لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا। প্রিয় উপস্থিতি, আমরা বিশ্বনবীর রওজা মুবারক থেকে কমপক্ষে ৬৫০০ কিলোমিটার দূরে বাংলাদেশে অবস্থান করছি। এ রাতের বেলা ৫ দিন ব্যাপী ঐতিহাসিক মুবারকে পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা ঝরনা হয়ে জ্বলিছে বারম্বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا। আমি যদি কখনো যেতে পারি তাইফের সেই ময়দানে, খাইব চুমু প্রাণ ভরিয়া আমার নবীর যেথায় রক্ত ঝরে। আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسیم جانب بدها گزر کن جب عالم محمد را خبر کن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী কুঞ্জেরহাট যুব তাফসীর কমিটির উদ্যোগে 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস। এই দিবসের জনাব সাহেব সদর সভাপতি
এলাকার অত্যন্ত প্রিয়জন, পরিচিত মুখ, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব। আমরা জানি পৌর জামাতের তিনি নায়েব আমির হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব সফিউল্লাহ সাহেব। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকাত দান করুন, আমিন। হাযরাত উলামায়ে কেরাম যারা চতুর্দিকে বসা আছেন, এই মাহফিল কমিটির সকল স্তরের কর্মকর্তাবৃন্দ, দায়িত্বশীল যুবক এবং বৃদ্ধরা, আমার সামনে এই প্যান্ডেলের নিচে এবং বাইরে অবস্থানরত প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, প্রিয় সাংবাদিক, অন্যান্য মিডিয়া কর্মী ভাইয়েরা, আরেকবার আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছে কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসে সকল কর্মব্যস্ততাকে পেছনে ফেলে কিছুক্ষণের জন্য আল্লাহ তার কোরআনের ময়দানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যিনি আপনাকে আমাকে এখানে আসার, বসার, দু কথা বলার এবং শোনার তৌফিক করে দিয়েছেন, সেই মহান মনিবের কাছে আমরা কালেমা শুকর আদায় করছি। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া সর্বশেষ কিতাব, লাস্ট এডিশন, রিভেন ফ্রম অলমাইটি আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া সর্বশেষ গ্রন্থ, কিয়ামত পর্যন্ত যা কোনো পরিবর্ধন, পরিমার্জন হবে না। আকাশের নিচে, জমিনের উপরে সবথেকে শ্রেষ্ঠ জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মঞ্জুর করেছেন। এজন্য আরেকবার আমরা কালেমা শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যে নাজিল করেছেন, তিনি আমাদেরকে বলতেছেন এটা হচ্ছে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফালিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী হে, তাম দুনিয়ার মানব মণ্ডলীকে তুমি বলে দাও, আকাশের নিচে, জমিনের উপরে মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামত গুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার কোরআন। ফালিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন যে কোরআন প্রাপ্তির জন্য বিশ্ব মানবতাকে ঈদের আনন্দ পালন করা উচিত। কথা আল্লাহ পাক বললেন, শুধু তাই না, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে এই পৃথিবীর মানুষ যত সম্পদকে পুঞ্জীবিত করে রেখেছে, যত ধন সম্পদের মালিক তারা হয়েছে, যত স্থাবর অস্থাবর সম্পত্তি তাদের হস্তগত হয়েছে, আল্লাহ বললেন এই জমাকৃত তাম সম্পদের থেকে আমার কোরআন শ্রেষ্ঠ। সমস্ত পুঞ্জীবিত সম্পদের থেকে শ্রেষ্ঠ কি? কোরআন। সে কোরআনুল কারীমের এই আলোচনা এখানে প্রতি বছর হয়। সৌভাগ্য আমার আপনাদের কাছে, মূল্যবান মানুষের কাছে আমাকে আল্লাহ পাক উপস্থিত করেছেন। প্রিয় হাজিরিন, কোরআন শরীফ আল্লাহ পাকের বিধান, এটা একটু একটু করে হুজুরের কাছে নাজিল হয়েছে। কথা ঠিক না ভুল? যে যুগে কোরআন শরীফ নাজিল হচ্ছিল, আবু জাহালরা, আবু লাহাবরা, উতবা, সাইবারা, তারা বলতো মুহাম্মদ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বলো এটা আল্লাহর কিতাব, বিশ্বাস করি কেমন করে? কয় কেন গো? কয় তাওরাত এসছে একবারে, জবুর এসছে একবারে, ইনজিল আসছে একবারে, সহিফা গ্রন্থগুলি আসছে একবারে, আর কোরআন শরীফ একসাথে নাজিল হলো না, একটু একটু করে নাজিল হয়, এটাকে আবার আমাদের মানতে কও তুমি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন প্রশ্নের জবাব না দিতে পারতেন, তাকে প্রশ্নের জবাব শিখিয়ে দিতেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। নবী হে, তুমি ওদেরকে বলে দাও, কাফেররা যখন তোমাকে প্রশ্ন করে কোরআন শরীফ একবারে নাজিল হলো না কেন, ওদের জবাবে তুমি বলে দাও, আমার আল্লাহ তাআলা যিনি কোরআনকে আমার কাছে নাজিল করেছেন একটু একটু করে সত্রে সত্রে ভাগ করে আমার আল্লাহ এটা আমার কাছে নাজিল করেছেন, এজন্য লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক। আল্লাহ বলতেছেন, নবী হে, গোটা কোরআন যেন তোমার কলিজার মধ্যে বদ্ধমূল হয়ে যায়। একসাথে আমি নাজিল করি না, একটু একটু করে নাজিল করেছি। আমার বন্ধুগণ, নবীজি যখন করে সমস্যায় পড়ে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে তার সলিউশন দিয়ে দিতেন। আমার বন্ধুগণ, কাফির মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। নবী হে, এই মক্কার লোকেরা তোমার কাছে এমন কোন সমস্যা নিয়ে উপস্থিত হয় না যার সঠিক ব্যাখ্যা, যার সঠিক আলোচনা আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দেই না। ওয়া আহসানা তাফসীরা, আর সুন্দর তাফসীর যা আমি তোমাকে শিখিয়ে দিয়েছি। প্রিয় ভাই সব, একটু অনুরোধ করব, আমি তো মুসাফির, আমার দোয়া তো আল্লাহ পাকের কাছে কবুল। বিশ্বনবী বলেছেন, অনেক ভাইরা এখন যারা আসতেছেন বসতে কষ্ট হচ্ছে, একটু আগাবেন, আগান না, একটু আগান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যেই ব্যক্তি অন্য মানুষের জন্য জায়গা করে দিবেন, আল্লাহ পাক কিয়ামতের দিন তার জন্য জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত প্রাপ্তি যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে এক জায়গায় বসে থাকবো না, আমরা সামনে আগে আসি, ইনশাআল্লাহ আগে আসি, পিছনের ভাইদের জন্য জায়গা করে দেন। আর এটা বাজার, এই বাজারের সমস্ত জায়গায় মানুষেরা আছেন। আমি কোরআনুল কারীমের মর্যাদার দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে নির্দেশ করতেছি, অনুরোধ করতেছি, আজকের একদিন না হলে বেচাকেনা কম হবে। আপনার উপস্থিতিটা আজকের মাঠে খুবই জরুরি। কথা ঠিক কিনা বলেন? হতে পারে আজকের এই রাতটা আমাদের জন্য নাজাতের রাত, হতে পারে না, পারে না? প্রিয় ভাই সব, আল্লাহ বলতেছেন, তোমাকে হে নবী আমি তোমাকে ওয়া আহসানা তাফসীরা, প্রত্যেকটা আয়াতের উত্তম তাফসীর আমি তোমাকে শিখিয়ে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, এই কোরআন শরীফ কিন্তু সবাই শুনবে না। মুসলমানেরা, কথা ঠিক না ভুল? কোরআন শরীফ সবাই শুনবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআন جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী হে, যখন তুমি আমার কোরআনকে তাদের কাছে তেলাওয়াত করো, যাদের ভাগ্যে ললাটের মধ্যে আমার দ্বীন নাই, ইসলাম নাই, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তাদের মাঝে, আর যারা কোরআন শোনে তাদের মাঝে আমি প্রচন্ড একটা পর্দা টেনে দেই। ওদের কর্ণকহরের মধ্যে আমার কোরআন ঢোকে না। এই কথা কি আমার না আল্লাহ পাকের? আল্লাহ পাকের। আর যারা বলেন কার কথা? আল্লাহর কথা, আল্লাহ পাকের কথা। কারণ আল্লাহ মুদবিরান, ওরা পিঠ ফিরায় দিয়ে অহংকার করে জায়গা ত্যাগ করে চলে যাবে। কবে? ওই দিন তো প্রত্যেক দিনই শুনি, ইউটিউবে সার্চ দিলে কত ভালো ভালো আলোচনা। ভাই সাহেব, আমি আপনাদেরকে জ্ঞাতার্থে বলছি, বিশ্বাস করুন, যতক্ষণ থাকবেন এই ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলতেছেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, স্পষ্ট হাদিস, হুজুর বলতেছেন, যখন তোমরা কোরআনের
জায়গায় উপস্থিত হও, তখন তোমাদেরকে প্রশান্তি আচ্ছন্ন করে। রাহমা, আমার রহমতগুলি তোমাদেরকে বেষ্টন করে ধরে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার ফেরেশতাদের একটা গ্রুপ তোমাদেরকে বেষ্টন করে দাঁড়িয়ে থাকে আর তোমাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। জায়গা না পেয়ে একে অন্যের কাঁধে দাঁড়ায়, আকাশ পর্যন্ত সে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার নাজাত প্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেন। বলেন আমিন। যারা এখন আসতে পারেন না, আল্লাহ তাআলা তাদেরকে যেন মাহফিলে আসার মতন তৌফিক দান করেন। আমিন। প্রিয় ভাই সব, কোরআন শরীফকে আপনি যদি আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে দেখেন, তাহলে আমি বলবো, বিশ্বাস করেন, আল কোরআন does not contain a single scientific statement that is unaccepted. কোরআন শরীফের টপ টু বটম 6666 খানা আয়াতের মধ্যে একটা ছোট্ট সেন্টেন্স আপনি বের করতে পারবেন না যা আধুনিক বিজ্ঞানের সাথে চলে না, আধুনিক বিজ্ঞানের সাথে চলতে পারে নাই, একসাথে এর সাথে সংঘর্ষ লাগে এমন কোন আয়াত গোটা কোরআন শরীফের কোথাও নাই। তাহলে বোঝা গেল কোরআন শরীফটা এটা হচ্ছে সায়েন্টিফিক। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, আল কোরআন ইজ দ্য সোর্স অফ অল নলেজ এন্ড সায়েন্স। পৃথিবীতে যত জ্ঞান এবং বিজ্ঞানের আবিষ্কার হয়েছে, সমস্ত জ্ঞান এবং বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে কোরআন থেকে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো বললে হবে না, আরো জোরে শুনতে চাই, বলেন আল্লাহু আকবার। আল কোরআন ইজ দ্য গ্রেটেস্ট মিরাকল অফ দিস ওয়ার্ল্ড। বিজ্ঞান বলতেছে গোটা দুনিয়াতে কোরআন শরীফের থেকে অলৌকিক ঘটনা আর কিছুই হতে পারে না। যা 23 বছরে নাজিল করা একটা কিতাব 1450 বছরে একটা নক্তার কোন পরিবর্তন হয় নাই। আমরা সেই গ্রন্থকে মানি, সেটাই আমাদের দস্তুর, আমাদের সংবিধান। আমরা কি রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সংবিধান হিসেবে কবুল করার তৌফিক দান করুন। আমিন। আমি জানি একটু রাত হয়ে গেছে, আজকে শেষ দিন, তো অনেকেরই কথা থাকবে। আমাদের শিল্প গোষ্ঠী বিমোহিত করেছেন আমাদেরকে সুন্দর সুন্দর গান শুনিয়ে। আমরা এই শিল্পীদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তৌফিক যেন এই শিল্প গোষ্ঠীকে আল্লাহ দান করেন। আমিন। আর আমাদের আমির সাহেব যে প্রস্তাবনা পেশ করেছেন, সংশ্লিষ্ট কমিটি সেটা ভেবে দেখবেন, এটা আমরা আশা করব। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে আমার খুতবার ভিতরে কোরআন শরীফের সূরাতুল আনকাবুতের 3টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 3 আয়াত। আয়াতগুলি সবারই জানা কম বেশি। আপনারা জানেন, প্রথমেই আল্লাহ বলছেন আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যার সঠিক অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন শরীফের মধ্যে 29টা সূরার শুরুতে এরকম ব্যবহার করা হয়েছে বিচ্ছিন্ন অক্ষর, হরফুল মুকাত্তাআত বলা হয় এটাকে। আমরা বলি আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু এটাও স্বীকার করা উচিত কোরআন শরীফের এক নাম হচ্ছে আর-রিসালাত। এটা একটা চিঠি। কোরআন শরীফটা কি? চিঠি। আমাদের বয়স যাদের 50 বছর 60 বছর, একটু পিছনের কথা মনে করেন, যখন আপনি স্কুল গামী ছিলেন, স্কুলে পড়তেন, তখন তো মোবাইল ছিল না, টিপ দিলেই আরেকজনের সাথে কথা বলা যেত। তখন আমরা চিঠি লিখতাম, নামটা লিখলে ধরা পড়ে যাব, এই কারণে লিখতাম ডিয়ার এক্স, ডিয়ার ওয়াই, এরকম একটা সাংকেতিক চিহ্ন থাকতো। যার কাছে চিঠি যেত সে কি বুঝতো না বুঝতো না? আসতে বললেন কেন? যারা মানে বুঝতো না বুঝতো না? তার মানে কোরআন শরীফের এই সাংকেতিক যেই সমস্ত বিচ্ছিন্ন অক্ষরগুলি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, অবশ্যই আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ জানতেন, কিন্তু সেটা আমাদের জন্য না, হুজুরের পর্যন্ত সীমাবদ্ধ। প্রিয় ভাই সব, আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষকে ধারণা করে নিয়েছে, সে কি অনুমান করে নিয়েছে আইয়ুতরাকু, যে তাকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুনু আমান্না, সে শুধু মুখ দিয়ে বলবে আমি ঈমান আনছি।
অহুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। এরপরে আল্লাহ তাআলা ইম্পর্টেন্স দিয়ে কোরআন আয়াত বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আমি পরীক্ষা করেছি তাদের পূর্বে যেই সমস্ত জাতিরা ঈমান গ্রহণ করেছিলেন। কেন পরীক্ষা হবে? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আমি আল্লাহ এই মাধ্যমে পরীক্ষা নিতে চাই ঈমানের ব্যাপারে, ঈমানিয়াতের ব্যাপারে তোমাদের মধ্যে কে সত্যবাদী, কে প্রকৃত মুমিন। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এটাও পরীক্ষা করে নিতে চাই যে আসলে তোমাদের মধ্যে কে মিথ্যাবাদী, কে হচ্ছে মুনাফিক। তিনটি আয়াত পড়েছিলাম, আমার ভাঙা ভাঙা কণ্ঠে তার অর্থ বলেছি আপনাদের সামনে। উপস্থিতি, এবার আসুন শানে নুজুল সম্পর্কে আলোচনা করা দরকার। কোরআন শরীফের প্রত্যেকটা সূরা আমার নবীর কাছে নাজিল হওয়ার পিছনে এক একটা প্রেক্ষাপট আছে না নাই? আছে। সেটাকে আরবিতে বলা হয় শানে নুজুল অথবা সাবাবে নুজুল। বর্তমান আয়াত সহ আরো ৩-৪টা আয়াত একত্রে নাজিল হয়েছিল হুজুরের কাছে সেই সময় যখন কোরআনের আন্দোলন প্রথম দানা বেঁধে উঠল মক্কা নগরীতে, মূর্তির শহরে, যেখানে সিটি মেয়র ছিলেন হুজুরের চাচা আবু জাহাল। ইসলামের একেবারে অঙ্কুর বের হচ্ছে ভিতর থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন কোরআন দিয়ে। প্রিয় ভাই সব, অনেকেই ইসলাম কবুল করেছিলেন কিন্তু গোপনে বলতেন না। দেখেন না 5 তারিখের আগে জামাত ইসলাম করতো অনেকে, কিন্তু বুকে থাবা দিয়ে বলতে পারতো না যে আমি ইসলামী আন্দোলনের নেতা কর্মী। কথা ঠিক না? প্রেক্ষাপট বদলে গেছে, এখন আর আমাদের নেতাদের অভাব নাই। সবাই এখন অকুণ্ঠ চিত্তে বলতেছে আমি ইসলামী আন্দোলনের কর্মী। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রেক্ষাপটটা আপনি সামনে নিয়ে আসুন। যখন আয়াত নাযিল হলো, গোটা মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কেউ নেই, অল্প কয়েকজন মানুষ মাত্র, সবাই গরিব, একজন মাত্র ধনী। 7 ব্যক্তির ইসলাম কবুলের কথা মক্কাবাসীদের কাছে প্রকাশ হয়ে গেল। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। নম্বর 1, 1 নম্বরে হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নম্বর 2 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নম্বর 3 হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হলো? 7। এই 7 ব্যক্তির ইসলাম কবুলের কথা গোটা মক্কাতে যখন প্রচার হয়ে গেল, তখন মক্কাবাসী নড়ে চড়ে বসলো। প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় ব্যবস্থা, ধর্মীয় আবরণে এই ঘরে আবার কে উকি দিল? ঠেক দাও একে, যারাই এই কালেমা কবুল করবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে ব্লক করে ফেলো, তাদেরকে ধরে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই 7 ব্যক্তির মধ্যে 5 জনকে তারা শারীরিক ভাবে লাঞ্ছনা দিল, লাঞ্ছিত করলো, রাস্তাঘাটে তাদেরকে কষ্ট দিল, গায়ে হাত দিল। 2 জন শুধু বাকি ছিলেন। 1 নম্বর হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন বাকি যিনি আছেন, তিনি মক্কার নাম করা ধনী, তার নাম হযরত আবু বকর। আর 5 জনকে মারা হয়ে গেছে। যারা মার খায় নাই, সেই মুসলমানেরা মনে মনে চিন্তা করলো, আল্লাহ এ আবার কোন ধর্ম গ্রহণ করলাম? বিপদটাই জান নাই। কিরকম? যে এই কালেমা কবুল করার সাথে সাথে ওদের মার খাইতে হবে, ঘর ছাড়া হইতে হবে, মক্কা শহরে থাকা যাবে না, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। সুতরাং এই ঝুঁকির মধ্যে আমরা ঢুকে কি বিপদে পড়লাম? এটা কি কবুল করা ঠিক হয়েছে? এরকম একটা অশান্তির দাবানল তাদের মধ্যে চলতেছিল। ঠিক সেই মুহূর্তে রব্বুল ইজ্জত ওয়াল জালাল, বিশাল আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমকে অবতীর্ণ করে আমাদেরকে ধন্য করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে সূরাতুল আনকাবুতের বর্তমান আয়াতগুলি নাযিল করে অশান্ত মুসলমানদের
শরীরের উপরে একটা প্রশান্তির চাদর দিয়ে তাদেরকে সুন্দর করে ঢেকে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। পিছন থেকে আসি আল্লাহ বললেন, ও উম্মতে মুহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যারা ইসলাম কবুল করেছে তোমরা ঠকো নাই, একটু ভয়ের কারণ নাই। আমি পরীক্ষা নেই ইমানদারদেরকে, মার খেতেই হবে। কারণ প্রথম যুগ থেকে শুরু করে হযরত নূহ নবী থেকে শুরু করে আখিরি নবী পর্যন্ত এমন একজন নবীর নাম আপনি বের করতে পারবেন না যেই নবী দিনের দাওয়াত দেওয়ার কারণে লাঞ্ছিত হয় নাই বিরোধীদের হাতে। কথা ঠিক কিনা বলেন? আপনার উপরে যদি কোনো এই ধরনের সমস্যা না হয়, ক্লেম না আসে, তাহলে ইমানটাকে নতুন করে ঝালাই করবেন। জাদ্দিদু ঈমানা, আমি বলবো ইমানকে নতুন করে আপনাকে ঝালাই করতে হবে। কারণ ওই পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া আল্লাহর জান্নাতের সিঁড়ি মারিয়ে ভিতরে ঢোকা সম্ভব নয়। সো ইম্পসিবল। আপনি কোন পীরের মুরিদ, আল্লাহর কসম এটা কোনো গুরুত্ব বহন করে না। নূহ আলাইহিস সালাম তাকেও বিশ্বনবী কয় মানুষ। কেউ কেউ বলেছেন, কোন কোন মুফাসসির বলেছেন, কারণ কি জানেন? মহাপ্লাবন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ পাক বলেন, নূহের কওমের কাছে আমি তাকে পাঠিয়েছিলাম দিন নিয়ে। তিনি শুধু দিনের দাওয়াত 1-2 দিন দেন নাই, দিয়েছেন এক নাগাড়ে 950 বছর। আলফাসানা 1000 বছর। আল্লাহ বলছেন ইস্তাসনা করে ইল্লা 50 আমা, কিন্তু সেখান থেকে 50 বছর কম। তার মানে হলো 950 বছর আল্লাহর নবী নূহ দাওয়াত দিয়েছেন। দেশের না দেন নাই? এত অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো, আর তাদের সহযোগী ছিলেন তার ঘরের মধ্যে 2 জন, একজন নিজের স্ত্রী। আল্লাহু আকবার বলেন। আপনি ইসলামের সেবা সালাত, কিন্তু বাড়ি আপনার ওয়াইফের কাছে আপনার কোনো মূল্য নেই, এরকম স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের ঘরগুলি, আমাদের স্ত্রীদেরকে যেন আমাদের সহায়ক শক্তি হিসেবে কবুল করেন। তা না হলে দিন প্রতিষ্ঠা হওয়া সোটা খুব কঠিন হয়ে যাবে। প্রিয় ভাই সব, নূহ আলাইহিস সালামের 4 ছেলের মধ্যে কেনান ছিল একজনের নাম কি? বাত কাটতো বাবা, যেখানে যাইতো তার দেখে অন্যদেরকে উস্কে দিত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করলেন, দাউতু লাইলা ওয়া নাহারা, আল্লাহ দিন এবং রাত্রে সমানে ওদেরকে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ওয়া ফিরারা, কিন্তু আমার দাওয়াতের কারণে 2টা জিনিস বাড়ছে। একটা হলো ওরা আমাকে দেখে পালায়, আর একটা হলো আমার প্রতি উত্তপ্ত ব্যবহার করে। যে তাবলীগ জামাত নিয়ে গোটা বাংলাদেশে এখন টান টান উত্তেজনা, আপনাদের ভোলায় আছে কিনা? আছে নাকি? আল্লাহ কয় কি? গতকাল আমাকে এনটিভিতে প্রোগ্রাম শেষ করে এসছে, আমারে সাক্ষাৎকার দিয়েছে তাবলীগ জামাত সম্পর্কে আপনার বয়ান বলেন। তো আমরা কি করবো? আমরা তো বিপদে, অফিসের মধ্যে বসে এই কাজগুলি করা লাগে মাঝে মাঝে। তো যাই হোক, আমি বলেছি বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, ইসলামের প্রচার করা, তার মানে হলো মুসলমানরা অমুসলিমের কাছে যে দাওয়াতটা নিয়ে যাবে তার নাম হলো তাবলীগ। নাম কি? আস্তে বলবেন না, জোরে বলুন। তার নাম কি? আল্লামা ইউআল্লিমু ফাহুয়া তা'লীমান, মানুষকে শেখানো, শিক্ষা গ্রহণ করানো। পরস্পরের মধ্যে ইয়াতাদারাসুনাল কোরআন, কোরআন হাদিস একে অন্যের সাথে শেয়ার করা, এটাকে দাস বলা। মুসলমান যদি মুসলমানের কাছে দাওয়াত দিয়ে যায়, এটা হবে তালিম। বিশ্বাস করেন, এটা তাবলীগ হওয়ার কোনো সুযোগ নাই। আছে? কথা বলেন না কেন?
আমি তাবলীগ জামাতের বিরোধী নই, বরং আপনাদের পক্ষে। কিন্তু যেই সমস্ত মুহাক্কিক আলেমরা এটাকে নেতৃত্ব দেন, তাদের মাথাটাকে শানিত করা উচিত। কোরআন এবং হাদিসের আলোকে এই জামাতটাকে সামনে আগানো উচিত, নিয়ে আগানো উচিত। তার কারণ হলো, তারা হলে এনারাও বিভ্রান্ত হবে, জাতীয় বিভ্রান্ত হবে, ইসলামের সর্বনাশ ছাড়া লাভ হবে না। কথা ঠিক কিনা বলেন? বেরিয়ে আসতে হবে আপনাদের এখান থেকে। অনেক কথা ও প্রসঙ্গে আমি যাবো না, চলেন নূহ আলাইহিস সালামের ওখানে যাই। তো উনি বলছে, আল্লাহ ওদেরকে উত্তপ্ত পেয়েছি, আমাকে দেখেই ওরা পালায়। তাবলীগ জামাত যখন সকালবেলা ফজরের নামাজ আপনি পড়েন নাই, আপনি তো চৌধুরী সাহেব, লাইন দিয়ে গেছে, সামনে একজন আছে মুতাকাল্লিম, যিনি কথা বলবেন, একজন আছে পথ দেখায় নিয়ে যাবে। তো গিয়ে বলে, চৌধুরী সাহেব বাড়ি আছেন নাকি? আমরা একটু মসজিদ থেকে এসেছি, আপনার সাথে কথা বলবো। ওরে বাবা, পুলিশ রে আর দারোগারে কেমন ভয় পায় মানুষ তা আমি জানি না। কম এখন তো ভয় পাই না আমরা পুলিশে ভয় পান, এই অবস্থা। তো দেখুন, এই পুলিশের দারোগার থেকে বেশি ভয় পায় সকালবেলায় এই শীতের সময় যদি কেউ ফজরের নামাজ না পড়ে। আর তার বাড়ির দরজায় যদি যায় তাবলীগ জামাত, বউরে মেয়েরে শিখায় দেয়, ওই ফাঁকা দিয়ে কও আব্বা বাড়ি নাই। কি আব্বা তো ঘুমায়, বিপদে পড়লে জিজ্ঞেস করবে প্রথমেই, চৌধুরী সাহেব ফজরের নামাজ পড়ছেন? আসেন আমাদের সাথে, আসতাম রুজু করেন নামাজ পড়েন। এইটা তো ওনার জন্য অত্যন্ত কষ্টকর, এই কারণে উনি ভয় পায়। বিশ্বাস করো মুসলমানেরা, আল্লাহর নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে গিয়ে তারা বাতিলের সম্মুখীন হয়েছেন দুনিয়াবি কোনো কারণে না, আল্লাহকে চিনানোর জন্যই তারা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। কিন্তু মানুষ তাদের সাথে যথোপযুক্ত ব্যবহার করে নাই। কথা ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, কি চাও তুমি? আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দাও। 80 জন কেবল ঈমান এনেছে, আল্লাহ ধ্বংস করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইনস্ট্রাকশন দিলেন, নির্দেশনা দিলেন হযরত নূহ আলাইহিস সালামকে। সুন্দর করে বিশাল একটা গাছ জন্ম নিয়েছিল, জান্নাতি গাছ, এটা চারা জান্নাতের। এটা দিয়ে কেটে কেটে এমন একটা বিশাল জাহাজ তিনি তৈরি করেছিলেন, 1000 গজ লম্বা। কয় হাজার গজ? প্রস্থ হলো 400 গজ, 3 তলা। বলবেন হুজুর এইগুলি গালগপ্প মনে হয় না। তুরস্কের আন্দামান উপদ্বীপের পাশে যে দেখেন, গোটা দুনিয়াকে তাক লাগাইয়া দিয়া কোরআন যে মিথ্যা ইনফরমেশন গোটা জাতিকে দেয় না নাসার বিজ্ঞানীরা, সেই হারিয়ে যাওয়া ওয়াস্তাওয়াত আলাল জুদি, যদি পাহাড়ের পাশে হযরত নূহ আলাইহিস সালামের ফেলা সেই 1000 গজ লম্বা সেই জাহাজ, 3 তলা জাহাজ, এটা উদ্ধার করে ফেলেছে বিজ্ঞান। 4 ভাগের 3 ভাগ উঠাই ফেলছে, কোথাও ভাগে নাই, চলে নাই। প্রিয় ভাই সব, নৌকা তৈরি হয়ে গেল। উনি ইমানদারদেরকে প্রত্যেককে বলতেছেন মহাপ্লাবন হবে। বলেছেন কে? আমরা যারা ইমানদার আছে, আমার সাথে যারা তোমরা আসো, সব উঠবো জাহাজে। পৃথিবীর সমস্ত প্রাণীকুল যেগুলি মানুষের জন্য দরকার, জোড়ায় জোড়ায় উঠাই উপরে, পাটাতনের উপর উঠাই দিও, এগুলি আমাদের সাথে থাকবে। হযরত নূহ আলাইহিস সালাম ইমানদারদেরকে এই কথাগুলি যখন বলেছিলেন, নিজেরাই তখন অনেকেই বিশ্বাস করে নাই। যে দুধু মরুভূমির ভিতরে দুস্তর বালুর মধ্যে এভাবে বিশাল টর্নেডো হবে, এটা আবার হবে কেমন করে? চিন্তা করতে লাগলো। এক বুড়ি ঝোপঝাড়ের মধ্যে থাকতো, কোন রকম পাহাড়ের টিলার মধ্যে। ওরা ঘর বাড়ি বানাইতো না, এরকম বিশাল বিশাল লম্বা ছিল। তাফসীরে জালালাইনের মধ্যে বলা হয়েছে, এরকম হাত মুষ্টি করে পাহাড়ের কোনায় গিয়ে জোরে জোরে ঘা মেরে একটা গর্ত করে ফেলতো, মাথাটা এইটুক ঢুকায় দিয়ে ধরটা বাইরে এভাবে থাকতো, ওইভাবে ঘুমায় যেত। সমুদ্রের ভিতর থেকে নিজেরা মাছ ধরে নামে ওই মাছ দিয়ে দৌড়াই উঠতো পাহাড়ের উপরে, এইভাবে ধরে যেই দেখতো মাছটা সূর্যের আলোতে একটু গরম গরম হয়ে গেছে, ওইখানে দাঁড়াইয়ে সুন্দর করে চাবাই চাবাই খেয়ে ফেলত।
মিনহুম কুওয়া, ওরা শক্তিতে তোমাদের থেকে বহু গুণ বৃদ্ধি ছিল ওদের শক্তি। কথা কার? আল্লাহ পাকের। আমার বন্ধুগণ, এখন পরে পরিবার এনেছিল হযরত নূহ আলাইহিস সালামকে বাবা বলে সম্বোধন করতেন তিনি। নূহ আলাইহিস সালাম যখন প্লাবনের কথা বলল, বুড়ি তো ভালো করে চোখে দেখে না, বলল, বাবা নূহ, তোমাকে আমি বিশ্বাস করি, তোমার মতো মানুষ হয় না রে, কিন্তু এই যে প্লাবনটা হবে, পানির উচ্ছ্বাস হবে, আমি বুঝবো কেমন করে? কয় বুড়ি মা, যখন তুমি দেখবে তোমার চুলার নিচ থেকে পানি গড় গড় করে উঠতেছে, বুঝতে পারবে তখন বন্যা শুরু হয়ে গেছে। আরে নূহ, তুমি আমার ছেলের মতো, তুমি আল্লাহর নবী, আমি তোমাকে ছোট্ট একটু অনুরোধ করি, চোখে দেখতেই পাই না ভালো করে, আমার ছেলে মেয়ে নাই, ওই প্রলয়ঙ্কারী দিবসটা যেদিন আসবে, দয়া করে আমার হাতটা ধরে তুমি জাহাজের মধ্যে উঠায়া দিও, আমাকে ডেকে নিয়ে যেও। শুরু হয়ে গেল 40 দিন। কয়দিন? জোরে বলতে হবে, কয়দিন? আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাম দেখতেছেন অনেক মানুষ দৌড়াচ্ছে দুই প্রান্ত দিয়ে, মরুভূমির ভিতরে পানি উঠে গেছে হাঁটু বরাবর। হযরত নূহ আলাইহিস সালামের সেই ছেলে, যার নাম ছিল, ভুলে গেছেন, কেনান, বলল, যাও কই? কয়, আমরা আল্লাহর নির্দেশে উঠেছি, লা আসিবাল ইয়াউমা মিন আমরিল্লাহ, বিশ্বাস করো আজ আল্লাহর হুকুম ছাড়া আকাশ এবং জমিনের মধ্যে কেউ বেঁচে থাকবে না। ও তখনও বিশ্বাস করতেছে না। পিতৃসুলভ ভালোবাসার জাগ্রত হয়ে গেছে নূহ আলাইহিস সালামের ভিতরে। হাতটা গায়ে দিয়ে বলতেছে, এর কাম্মানা, আমার ছেলে, হাত ধরো, জাহাজের উপরে উঠে এসো, ওয়ালা তাকুম মাল কাফিরিন, খবরদার নিচে যারা আছে সব কাফের, এই কাফেরদের সাথে সাথী হয়ে তুমি বসবাস করো না। উঠে উদ্যত্ত কি দেখছেন? ওখানে দাঁড়ায় বলতেছে, قال سواوي الى جبل يعصمني من الماء, আব্বা আপনি কোন পানির ভয় দেখান, আমার কেমন হইছে হাঁটু পর্যন্ত, উপরে সব উপরে, আমি ওই বিশাল পাহাড়টার উপরে উঠবো, ওই পাহাড়ের উপরে উঠে দাঁড়ালে পানি আমার কোনো ক্ষতি করতে পারবে কি? পাহাড়ের উপরে পানি আল্লাহ মনে উঠাতে পারে না? পারে না? আসতে বললেন কেন? পারে। 40 দিন পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম, আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম কাল্লা একটা ধমক লাগিয়েছিলেন, জবদ্দ সন্তানকে উঠানোর জন্য তুমি কেন ব্যস্ত হয়ে গেছো? ফাহালা বাইনাহুমাল মাউস ওয়া কানা মিনাল মুগরাকিন, বাবার ছেলে একজন জাহাজের উপর, একজন নিচে, কথা হচ্ছিল, বিশাল একটা আশঙ্কা, বড় একটা ঢেউ এসে দুজনের মধ্যে আলাদা হয়ে গেল দুজন, আর কেনান হয়ে গেল, যারা ডুবে মারা গেছিল তাদের অন্তর্ভুক্ত। 40 দিন পর্যন্ত গোটা দুনিয়া সব বিরানভূমি হয়ে গেল, সমস্ত মাখলুক ইন্তেকাল করলো, মানুষের লাশ ছাড়া পানির উপরে আর কিচ্ছু দেখা যাচ্ছিল না। এমন একটা কঠিন পরিস্থিতির ভিতরে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম যতদিন তিনি এই জাহাজের মধ্যে ছিলেন, তার সাথীদেরকে নিয়ে রোজা রেখেছিলেন। এজন্য আপনারা দেখবেন বিশেষ বিশেষ দিনগুলিতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়, রোজা পালন করো। তার কারণ হলো, রোজা যদি আল্লাহ পাকের জন্য হয়, ওর পিছনে যদি লৌকিকতার চিন্তা না থাকে, বিশ্বাস করেন শত কষ্টকে রব্বুল আলামিন বরদাস্ত করার ক্যাপাসিটি আপনাকে দান করবে। হযরত নূহ আলাইহিস সালাম ভাসতে ভাসতে কাবার চতুর্দিকে তিনি ঘুরেছিলেন অনেক, অসংখ্যবার, কেউ কেউ বলেছেন 7 বার। এ কারণে কাবার চতুর্দিকে 7 বার এভাবে ঘোরার পর একটা তাওয়াফ সম্পন্ন হয়। দেখেন, যদি পাহাড়ের সাথে জাহাজটা যখন নামলো, তখন রাত্রের শেষবার হযরত নূহ আলাইহিস সালাম কেবল রোজা রেখেছেন। রোজার বিধানটা তখন ছিল
খাওয়ার পর থেকে পরদিন খাওয়ার আগ পর্যন্ত 24 ঘন্টা এভাবে রোজা রাখতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম নিচে নেমে এসেছেন। যদি পাহাড়টা এখনো পর্যন্ত কর্দমাক্ত পানিতে তলানো ছিল, একটু বেরিয়েছে কেবল। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম রোজা রাখা অবস্থায় ওখানে সাথীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল এই অবস্থাটাকে ধারণ করে রাখো, আমার আখিরি নবী এই দুনিয়ায় যখন আসবে অবশ্যই তাদেরকে দিয়ে আমি এভাবে 2 রাকাত নামাজ, ফজরের নামাজ পড়াবো। প্রিয় ভাই সব, হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছেন। আল্লাহ দিয়েছিলেন বিরাট পণ, বিরাট সাম্রাজ্য দিয়েছিলেন তাকে, সবর দিয়েছিলেন তাকে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সহায় সম্পত্তি, লোক লস্কর আর দাপট দেখে ইবলিস আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ ওনার মতো ধনী হইলে আমিও সব করতাম। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য আইয়ুব আলাইহিস সালামের জীবনে সব শেষ করে দিলেন। রাজত্ব চলে গেল, ছেলে মেয়ে সব বিচ্ছিন্ন হয়ে গেল, লোক লস্কর, খাদেমা যেখানে যে ছিল সবাই চলে গেল। গায়ের মধ্যে প্রচুর গন্ধ, সমস্ত গা কুষ্ঠরোগে ভরে গেল। একমাত্র স্ত্রী মা রহিমা ছাড়া আর কেউ তার পাশে ছিলেন না। তাকে নিয়ে ডাস্টবিনের পাশে ফেলায় রেখে আসা হয়েছিল। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখলেন যে তার ঠোঁটের মধ্যে, গায়ের মধ্যে যেই পোকা, এই পোকা তার ঠোঁটের মধ্যে নাড়াচাড়া করতেছে, জিহ্বার মধ্যে নাড়াচাড়া করা শুরু হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এবার কেঁদে কেঁদে, এতদিন কিছুই বলেন নাই, ইন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি নিষ্ক্রান্ত হয়ে গেছি, আমাকে তুমি সাহায্য করো। তার মানে হলো আল্লাহ এতদিন পর্যন্ত সমস্ত শরীরের গোশতগুলি কেটে কেটে সব শেষ করে দিয়েছেন। আমার গায়ের সমস্ত লাবণ্য শেষ হয়ে গেছে, আমার রাজত্ব শেষ হয়ে গেছে, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিজন সব আমাকে বিদায় করে দিয়েছে। কিন্তু একদিনের জন্য আমি ধৈর্য হারা হই নাই, তোমার উপর ইস্তেকামত ছিলাম। কিন্তু রব্বুল আলামিন আজ যখন দেখছি আমার দুই ঠোঁটের মধ্যে, জিহ্বার মধ্যে ওই পোকাগুলি নাড়াচাড়া করতেছে, তার মানে হলো আমার জিহ্বা ওরা কেটে ফেলবে, আমার ঠোঁট দুটি কেটে ফেলবে। আল্লাহ যদি এগুলি কাটে, তোমার পবিত্র নামটা আমি কেমন করে জপব? আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার দেখুন, চিন্তা করেন, হযরত মূসা আলাইহিস সালাম কোরআনুল কারীমের অল সেট, গোটা কোরআনুল কারীমকে 6 ভাগের 1 ভাগ আপনি যদি আলাদা করেন তাহলে দেখা যাবে সেখানে আলোচনা হয়েছে মূসার কথা, হযরত হারুনের কথা, ফিরআউনের কথা, হামানের কথা, ওই যুগের সমস্ত মানুষগুলির কথা যারা ইসলাম বিদ্বেষী ছিলেন। তার মানে হলো আল্লাহ যেন বুঝালেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত পরাক্রমশালী বাদশা আসবে, যত অত্যাচারী বাদশা আসবে, ফিরআউনকে টপকাতে কেউ পারবে না। তার কারণ হলো এই এত বড় পরাক্রমশালী ছিল, নিজেকে সে রব দাবি করে বসেছিল। বাংলাদেশের একজন শাসক দেখেন নাই, স্কুল, কলেজ, পাবলিক প্লেস, ইউনিভার্সিটি, সরকারি স্থাপনা, বিচারালয়, সব জায়গায় কোটি কোটি টাকা খরচ করে বাবার স্ট্যাচু তৈরি করতে ব্যস্ত ছিলেন। যারা এর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে তাদের মাজার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে জেলখানার মধ্যে তাদেরকে নিয়ে পচিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমরা দেখেছি এই দেশের নর্তকী, এই দেশের যারা নায়ক নায়িকা, শতে শতে বোতল দেশি বিদেশি মদ থাকার পরেও গ্রেপ্তার হওয়ার পরে ভিতরে বসে আবার হাতের মধ্যে মেহেদি লাগায়, হুট খোলা গাড়িতে যখন বের করে নিয়ে আসে জামিনের পরে তার গায়ে ফুলের পাপড়ি ছিটায়। অথচ যুগ শ্রেষ্ঠ যারা আলেম, গোটা বাংলাদেশ যাদেরকে মনে করে ইসলামের সূর্য সন্তান,
সেই বড় বড় মুহাক্কিক আলেমদের বাজার মধ্যে ওরা দড়ি দিয়েছে, তারা ওদের পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরাইয়া এ কোর্ট থেকে ও কোর্ট, এ ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে তাদেরকে নেওয়া হয়েছে। এই আলেমদের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না। কথা ঠিক কি বলেন? প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে অত্যন্ত দায়িত্বহীন ভাবে বলতে চাই, বাংলাদেশে আর কোন স্বৈরাচারের অবস্থান হবে না, হবে না, হবে না। যারা আপনারা ওই দলের কর্মী নেতা আছেন, এখনো পর্যন্ত সুখে আছেন, নেত্রী ফেরত আসবে, এ নেই দেখো না। আল্লাহ বললেন ওরা ষড়যন্ত্র করে আমার দ্বীনের বিরুদ্ধে, আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করি, নিশ্চয়ই আমি উত্তম কৌশলী। বিশেষ ব্যবস্থাপনায় যেই আদালতকে তোমরা বানিয়েছিলে, আপনার আদালত যেই বিশেষ জায়গাটাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানালাম, গোটা বিশ্বের বিরোধিতা সত্ত্বেও নিরপরাধ ভালো ভালো আলেম ইসলামী আন্দোলনের নেতাগুলিকে তোমরা হত্যা করলো, তোমাদের কলিজা একটু কাটলো না? আল্লাহ বলেন দাঁড়া, দেখ, ওয়েট এন্ড সি, আমি কি পারি দেখ। কালের বিবর্তনে কয়েক বছরের মধ্যে সেই জায়গাটা এখন নতুন করে আদালত আবার বসলো। যারা ছিলেন আমাদের নির্যাতিত আলেমদের পক্ষের প্রকৌশলী, কৌশলী তারাই হয়ে গেল এখন ওদের বিরুদ্ধের কৌশলী। বলেন তো দেখি, আল্লাহ থেকে শ্রেষ্ঠ কৌশলী আর কেউ কি আছে? আসতে বললে হবে না, জোরে বললে আছে। সে আল্লাহর জন্য আমরা তাকবীর দিতে চাই না। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, রাতের আধারে ফিরআউন চলে যেত হাতের মধ্যে চাবি নিয়ে। বনি ইসরায়েলের বড় বড় যারা আলিম ছিলেন, আহবার ছিলেন, রহবান ছিলেন, ঘরের সামনে চলে যেত, সাথীদের মধ্যে একজন গিয়ে দরজা নাড়া দিত। দরজা খুলে, দরজা খোলার আগে জিজ্ঞেস করতে, এত রাত্রে কারা তোমরা? বলতো দরজা খোলো, দেখো তোমার সামনে কে দাঁড়ানো আছে। দরজা খুলে দেখা যেত ফিরআউন সেখানে দাঁড়ানো। কয় তোমাকে আমি এই যুগের সেরা আলেম মনে করি, এটা ঠিক আছে, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ঘরের কাছে এসেছি। হাতের মধ্যে এই যে দেখতেছো অট্টালিকার চাবি, শুধু আমাকে রব বলবা, এটুকু বললেই তোমার এই বাড়ির মালিক হয়ে যাবা। বনি ইসরায়েলের একজন আলেমও চুল পরিমাণের পিছনে হটে নাই। ওটা ঠিক না ভুল বলছি? বাংলাদেশের কিছু সংখ্যক আলেম নামের কুলাঙ্গার, যারা নামের আগে মুক্তি ব্যবহার করে, লেবাস্তা ব্যবহার করে ইসলামের বিরোধিতা করে, ইসলামের আন্দোলনের বিরোধিতা করে, বিশ্বাস করে এরা কিচ্ছু নয়, এরা হচ্ছে আব্দুল্লাহ বিন উমাইয়ার বংশধর। ওরা চায় না এই দেশে কলেমা পতাকা উঠুক, ওরা হালুয়া রুটি খেতেই বড় পছন্দ করে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম, বনি ইসরায়েলকে টলাতে পারে নাই। যে আলেম ওনাকে রব না মানত, দিনের বেলা ধরে এনে তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে ফেরাউন। প্রচন্ড প্রতাপশালী বাদশা এত নির্যাতন অত্যাচার করেছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, মিশরে আর থাকার মতো পরিবেশ নেই, অনুমতি দাও, আমি এখান থেকে হিজরত করে আমি জর্দানের দিকে চলে যেতে চাই। আল্লাহ বললেন ওয়েট, অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। এক রাতের বেলা ঘুমিয়ে আছেন হযরতে মূসা। গভীর রজনীতে হযরত জিবরিল এসে ডাকতেছেন, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনি হিজরত করার পারমিশন চেয়েছিলেন, আল্লাহ পারমিশন দিয়ে আমাকে পাঠিয়েছেন, শীঘ্রই উঠে যান। বনি ইসরাইলের আবাল বৃদ্ধ বনিতা, পুরুষ এবং নারী যে যেখানে আছে, গোপনে তাদেরকে খবর দেন, তারাও যেন আপনার সাথে হিজরত করে। সব বেরোতে বলেন। বেরিয়ে গেল সকলে। একজন আর একজনকে বলতেছে, একজন দুজন নয়,
7,70,000 বনী ইসরাঈল হযরত মূসা এবং হারুন আলাইহিস সালামের নেতৃত্বে বাড়িঘর স্থাবর সমস্ত সম্পত্তি রেখে তারা দেশ ছেড়ে চলে যায়। মুসলমানেরা, যারা আমরা জুমার দিনে শুধু নামাজ পড়ি, গরুর গোশত কিনে কিনে খাই, আর মনে করি আমার থেকে বড় মুসলমান কে আছে? আমার দাদা হাজী সাহেব, আমার নানাও হাজী সাহেব। আল্লাহর কসম করে বলি, বিশ্বাস করেন, মুসলমানদের যদি ইমানের পরীক্ষা না হয়, তাহলে আপনি মুসলমান না, আপনি মুনাফিক। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, 1-2 নয়, 7,70,000 বনী ইসরাঈলের হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের দুস্তর মরুভূমি পাড়ি দিয়ে তিনি নীল নদের পাশে চলে গিয়েছেন। পৃথিবীর সবথেকে খরস্রোতা নদী, এটি একক নদী হিসাবে। সকাল হয়ে গেছে। যারা এসেছিলেন তার সাথে কারোর পেটের মধ্যে বাচ্চা, কারোর কোলের মধ্যে বাচ্চা, কারোর পিঠের মধ্যে বাচ্চা। বাড়ি থেকে হঠাৎ করে বেরিয়ে এসেছে কিছু নগদ খাবার দাবার, যেগুলি শুকনো, একটু খেজুর, একটু রুটি, এগুলি টোপলা বেঁধে নিয়ে এসছে, কোনো কিছু আনতে পারে নাই। অভলার ভাইয়েরা, বোরহানুদ্দিনের ভাইয়েরা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা এই কাজগুলি এখনো করতে পারি নাই। ভালো থাকতেই চেয়েছি, মুনাফিকি করেছি। পুলিশের সোর্স হিসাবে দেখায় দিয়া একজন নেতাকে, ইসলামী আন্দোলনের নেতাকে আপনি গ্রেফতার করিয়েছেন। বিশ্বাস করেন, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আপনারা মারা গেলে জাহান্নাম, আমরা মারা গেলে আল্লাহ পাক যদি আমাদেরকে সেভাবে মরণ নসিব করে, আমাদের জায়গা হবে জান্নাত। কোথায় জায়গা হবে? প্রিয় ভাই সব, মরুভূমি পেরিয়ে, শব্দদুস্তর মরুভূমি পেরিয়ে হযরত মূসা তার সাথীদেরকে নিয়ে যখন নীল নদীর কাছে এসে দাঁড়িয়েছে, পিছনে তাকায় দেখে সর্বনাশ চতুর্দিকে আলোকিত হয়ে গেছে। কিন্তু কালো মেঘের মতো কারা যেন আসতেছে, ভালো করে লক্ষ্য করে দেখে ফেরাউন আসতেছে। সাথে কীর্তি সৈনিকেরা, অশ্বারোহী সৈনিকেরা, অস্ত্রধারী সৈনিকেরা, হাতির উপরে নেতা নেত্রীরা সব বসা। এমন কঠিন পরিস্থিতি হযরত মূসা আলাইহিস সালামের সাথীরা চিৎকার করে বলতে লাগলো, মূসার সামনে বিশাল দরিয়া। পিছনে তাকায় দেখো, যাদের ভয়তে বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, স্থাবর সম্পত্তিগুলি সব বিসর্জন দিয়ে চলে আসতেছিলাম দিনের কারণে, সেই ফেরাউন তার লোক লস্কর নিয়ে কীর্তি সৈনিকদের নিয়ে আসতেছে। وقال أصحاب موسى إنا لمدركون। মুসা সাথীরা বলল, মুসা, তুমি তো আমাদেরকে কথা দিয়েছিলে, আল্লাহ দিন যদি আমরা মেনে চলি, তাহলে আল্লাহ পাক প্রত্যেকটা পদক্ষেপে আমাদের সাহায্য করবেন। ধরা তো পড়ে গেলাম, ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা তো ধরা পড়ে গেলাম ওনাদের হাতে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যুগে যুগে নবুয়ত আর রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, এই মহাপুরুষগুলি, মহামানবগুলি দুনিয়ার কোন রক্ত চক্ষুকে ভয় পেত না। তারা ভয় পেত কাকে বলে? বলবেন হুজুর এটা বানানোর কথা না। সূরা আহজাব আয়াত নম্বর 39 দেখুন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, নবুয়ত আর রিসালাতের দায়িত্ব দিয়ে যাদেরকে দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করেছি, এই মানুষগুলি দুনিয়ার কোন শক্তিকে ভয় পেত না, শুধু তাদের মনের মধ্যে ভয় ছিল আমি আল্লাহ। আমরা ভয় পাই কাকে? কি হলো এত আস্তে? জোরে বলুন না, কাকে? আল্লাহকে ভয় না পেলে সেই ব্যক্তির অবস্থান কি জান্নাতে হবে? কথা বলেন না কেন? হবে হবে না। আমরা আল্লাহকে কে কে ভয় পাই? একটা তাকবীর দিয়ে আল্লাহ পাককে জানাই দেয়, না তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো,
ঘরে ঘরে জালো, হাদিসের আলো, ঘরে ঘরে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এমন কঠিন পরিস্থিতি পিছনে হচ্ছে কীর্তি সৈনিকরা 1-2 জন নয়। কোন কোন তাফসীরের মধ্যে আছে 4 লক্ষের উপরে, 4 লক্ষ প্লাস। কেউ কেউ বলেছেন না 7 লক্ষ ছিল, তারাও হাতের মধ্যে অস্ত্র। যিনি রব দাবি করেছেন উনি কিন্তু 3টা বড় বড় হাতের উপরে রাজপ্রাসাদ বসায় ওর উপর বসা, এরপরে বড় আরেকটা হাতের উপরে হামান বসা, মন্ত্রী পরিষদ সদস্যরা সব বড় বড় হাতের উপরে। প্রিয় ভাই সব চলে এসছে কাছাকাছি। হযরত মূসা তখন কি বললেন? কাল্লা লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কোশ্চিন কালেও না, আমি বিশ্বাস করি না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের কনফিডেন্স দেখে আর শাজিম খুশি হয়ে গেল। আল্লাহ বললেন জিবরাইল শীঘ্রই চলে যাও, নীল নদের পাশে অসহায়ের মতো দাঁড়ানো আমার নবী, 2 জন নবী হযরতে মূসা এবং হারুন। মূসাকে বলো ফাদরিব বিআসাকাল বাহর, তার হাতের মধ্যে যে লাঠি আছে লাঠিটা দিয়ে যেন পানির উপরে একটা আঘাত করে। কয়টা আঘাত? একটা আঘাত। আঘাত করলে একটা রাস্তা হয়ে গেল 12টা। কয়টা রাস্তা? কেন? মূসা আলাইহিস সালামের হাতে হাত দিয়ে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের সেই কবিলার সংখ্যা ছিল 12টা। 12টা গোত্রে ইসলাম কবুল করেছিলেন মূসা এবং হারুন আলাইহিস সালামের হাতে হাত দিয়ে। আল্লাহ যেন বুঝালেন, তোমরা ফেরাউন এবং তার বাহিনীর ভয়তে তাড়াহুড়ো করে নামতে গিয়ে এক পথ যদি বানায় দেই তাহলে একজন আরেকজনের গায়ে আঘাত করবে, কেউ অসুস্থ হয়ে পড়বে। এজন্য 12টা রাস্তা বানায় দিলাম। কিরাম রাস্তা? কাত্তাউদিল আসিম। বলা হচ্ছে যেন 2 প্রান্ত পানিকে শক্ত করে একেবারে আয়নার মতো, গ্লাসের মতো স্বচ্ছ করে দিয়ে আল্লাহ ফকফকা সকসকা রাস্তা করে দিলেন মিশরের নীল নদের ভিতর থেকে। মুসা আলাইহিস সালাম বললেন, সাথীরা তোমরা সবাই এক একটা রাস্তা অতিক্রম করো, প্রত্যেক গোত্রের জন্য আলাদা আলাদা। আগে নামে নাই উনি নামছেন সবার শেষে, সবাইকে নামাই দিয়ে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ভেতরে একজন আর একজনকে দেখতে পাচ্ছে, হাত উঁচু করে বলতেছে অপর প্রান্তের মানুষদেরকে, ঠিক আছে তো সব? পাহা ঠিক আছে। আল্লাহ আমাদের সাহায্য করেছেন, শীঘ্রই পার হয়ে অপর প্রান্তে সবলেরা আগে, দুর্বলেরা পিছনে, হাঁটতে পারে কম, তারা পিছনে। আমার ভাইয়েরা, এই কঠিন অবস্থার ভিতরে ফেরাউন এবার হামানকে ডেকে বলতেছেন, রে প্রধানমন্ত্রী, বুঝতে পারলাম না এখানে এত সুন্দর সুন্দর এতগুলি রাস্তা বানালি কবে রে? হামান বলতেছেন, মহারাজ, এ রাস্তা আমরা বানিয়েছি না মূসা বানিয়েছে বুঝে উঠতে পারতেছি না। নাম বলি, নাম নেই তো ধরা যাবে। মহারাজ, এটি যদি মূসার বানানো রাস্তা হয় আমাদের আগে নামাটা সমীচীন হবে না, বরং অশ্বারোহীদেরকে, অস্ত্রধারীদেরকে, পদাতিক ডিভিশনকে সবাইকে নামায় দেই, যদি ওরা সুস্থ থাকে তারপর আমরা নামবো। শয়তান কারে কয় দেখছেন? নিজেরা মরতে চায় না, ভাই ওদের আগে নামাই দেই, যদি বিপদ আপদ হয় ওদের উপর হোক। মাঝ বরাবর গেছে, জিবরিল বলতেছেন, আল্লাহ আমার একটু অনুমতি দিবা। কি অনুমতি? আল্লাহ মূসা এবং তার সাথীদের উপরে যে অত্যাচার করেছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, ওরা মূসার বানানো রাস্তা দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাবে, আর আমি জিবরাইল দেখবো এটা কেমন করে হয়। আল্লাহ আল্লাহ বললেন, ওয়েট, অপেক্ষা করো, ইন্তজার করো, ওদেরকে নামতে দাও। নির্দেশ কার? আল্লাহ। আমার ভাইরা, ফেরাউন হামান সহ সব বাহিনী যখন নীল নদের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল এবার চলে যা তুই নীল নদের পারে,
আল্লাহ আমার কাজ কি একটু বলে দে। আল্লাহ বললেন, তোর গায়ের ডানা দিয়ে জোরে ধাক্কা দিয়া সমস্ত পাইলিং গুলি তছনছ করে দে, ওদেরকে ঘোলায় ছেড়ে দে। আমি আল্লাহ দেখতে চাই আমার সাথে পাল্লা দেওয়ার শাস্তি কেমন, সেটা যেন তারা দেখে। বনি ইসরায়েলরা পাশে দাঁড়ায় দেখে। আমি জিজ্ঞেস করতে চাই প্রিয় অডিয়েন্স, যারা উপস্থিত আছেন রাস্তার ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে, মঞ্চের ভিতরে, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মুসা আলাইহিস সালামকে নীল নদের ভিতর থেকে যে আল্লাহ পাক 12টি রাস্তা করে মুমিনদেরকে হেফাজত করেছিলেন, সেই আল্লাহ কি এখনো আছেন না নয়? সেই আল্লাহর সাহায্য এখনো আসা সম্ভব না সম্ভব না? অবশ্যই সম্ভব, কিন্তু আমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? আরো জোরে বলতে হবে, কি হতে হবে? প্রিয় ভাই সব, আপনারা জানেন সূরা নমল আয়াত নম্বর হচ্ছে 24। আল্লাহ বলেছেন, ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বরিয়াতান। এই পৃথিবীর কোন জালেম শক্তি যদি কোন জাতির উপরে ভর করে এলাকার মধ্যে, দেশের মধ্যে ঢুকে যায়, রাষ্ট্রীয় পাওয়ারে উঠে যায়, আফসাদুহা, 2 দফা কর্মসূচি তাদের সামনে থাকে। মুসলমানেরা কয় দফা? আরো জোরে বলতে হবে, কয় দফা? আল্লাহ বলছেন আফসাদুহা, এই জালেমরা ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে যত ধরনের বিপর্যয় আছে সব একটা একটা করে প্ল্যান বাস্তবায়ন করে। এরপর ওয়াজআলু আইসাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ বললেন, সমাজের সবথেকে যারা ভালো মানুষ, ইজ্জতওয়ালা মানুষ, সম্মানওয়ালা মানুষ, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে হেয় প্রতিপন্ন করা হয়। ইসলামী আন্দোলনের কর্মী যারা আছেন, যারা আমার আলোচনা শুনতেছেন সামনে বসে, আশেপাশে বসে, আমি জিজ্ঞেস করতে চাই, বিগত 16 বছরে বাংলাদেশে সব থেকে ডান্ডা বেড়ি পড়িয়েছে মুসলমানদেরকে, কথা ঠিক কিনা বলে? হিন্দুয়ানি রাষ্ট্র বানানোর জন্য একদিন নকশা বাস্তবায়ন করা হচ্ছিল বাংলাদেশে। বাংলাদেশের 560টি থানার মধ্যে 469টা থানার ওসি ছিলেন হিন্দু, যাদের একমাত্র এজেন্ডা ছিল টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে গ্রেফতার করা, অত্যাচার করা। আমি তো বলেই থাকি, নবীজি দুনিয়াতে আসা 54 দিন আগে আব্রাহার বাহিনীকে দিয়ে আল্লাহ বাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন তাদেরকে। কয়দিন আগে? 54 দিন। কয়দিন? 54 দিন। দূরে ওয়াদি মুহাসসারে ছিলেন ওনারা, একটু দূরে। যারা আপনারা হজ উমরা করেছেন দেখবেন এই জায়গাতে দাঁড়াতে চায় না, তাড়াতাড়ি গাড়ি টান দেয়। এখনো এখানে গজব আসার সম্ভাবনা আছে। মক্কা শরীফ থেকে বেশি দূর না, অনেকগুলো ওভারব্রিজ ইসলাম দিয়েছে এই ওয়াদি মুহাসসার, যেখানে আল্লাহ আব্রাহার বাহিনীকে ছোট্ট ছোট্ট পাখি, আবাবিল মানে কিন্তু আসলে পাখি না, আবাবিল মানে হচ্ছে দলে দলে। আবাবিল মানে কি? দলে দলে। এই কাবা শরীফের মুতাওয়াল্লিদ নবীজির দাদা আব্দুল মুত্তালিব সকাল বেলাতে মক্কার অগণিত লোকজন সব দাঁড়ানো, কাবা শরীফের দরজার সাথে হাত লাগাইয়া আল্লাহকে ডেকে বলতেছেন, হে কাবার মালিক, যদি আমি আব্দুল মুত্তালিব এই কাবা ঘর দেখাশোনা করে আমাকে মুতাআল্লি মনে করে, কিন্তু আব্দুল মুত্তালিব এবং তার লোক লস্করের কাছে আব্রাহার বাহিনীকে ঠেকানোর মতো অস্ত্র নাই। ইয়ারশাজিমের মালিক, তোমার ঘর তুমি রক্ষা করো, আমরা চলে গেলাম। আমরা দেখতে চাই তোমার ক্ষমতা, তোমার পাওয়ার। তুমি যদি ইচ্ছা করো সবই করতে পারো, এটা আমি বিশ্বাস করি। আব্দুল মুত্তালিব অসহায় হয়ে সাথীদেরকে নিয়ে দূরে দূরে সব লুকায় পড়ল। আমার ভাইয়েরা, হস্তি বাহিনী তৈরি হয়ে গেল। কাবার দিকে আসে না সমস্ত বড় বড় বিশাল বিশাল হাতের উপরে তারা বসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
وأرسل عليهم طيرا أبابيل আমি আল্লাহ দলে দলে পাখি প্রেরণ করে দিলাম আবার কাবাকে রক্ষার জন্য। আল্লাহু আকবার বলেন। মহাসমুদ্রের পাশ থেকে তারা উঠে আসলো, একেবারে বাবুই পাখির থেকেও ওই রকম ছোট ছোট পাখি, ডানাটা একটু লম্বা, ঠোঁটটা একটু লম্বা, দুইটা পায়ের নখরের মধ্যে দানা। আমাদের মসুরি ডাল যেমন বাংলাদেশি ডাল, একেবারে দেশি মসুরি ডাল ছোট হয় না, এরকম দুটি দানা ধরা, আর তাদের ঠোঁটের মধ্যে একটা। বলেন তো অ্যাটমিক বোমা এক একটা পাখির কাছে কয়টা? জনে বলেন কয়টা? তাফসীরের মধ্যে এসছে ওরা এক একটা এই কাফিরদের মাথার উপরে এখানে ছাড়লো, ভিতর থেকে সব নিয়া নিতম্ব দিয়ে বেরিয়ে গেল নারী হুড়ি সহ। জিনিস কিন্তু ওইটুকু। আমি স্বাধীনতা যুদ্ধ দেখে নাই, আফটার লিবারেশন আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছি দক্ষিণ পশ্চিম অঞ্চলের সব থেকে নামী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়, আমি রেজিস্ট্রার হিসেবে আছি এখন। আমার চোখের সামনে যা ঘটছে, স্বাধীনতা যুদ্ধ দেখিনি, কিন্তু আমি যুদ্ধ দেখেছি সরাসরি 4.5 ঘন্টা। একটা নিরস্ত্র ছোট্ট ছোট্ট পাখির মতো বাচ্চারা, 11 বছর বয়স, 12 বছর বয়স, 15 বছর বয়স, 16-17 বছর বয়সের উপরে কারো বয়স নাই। সবগুলি শেষ হয়ে গেল মারতে মারতে, সাউন্ড গ্রেনেড ফুটাতে ফুটাতে শেষ হয়ে গেল, গুলি করতে করতে গুলি সব শেষ হয়ে গেল। উপরস্থ অফিসারকে বলা হলো আমাদের হাতে তো কিচ্ছু নাই, এখন তো ধরা পড়ে যাব। বললো তোমরা আত্মরক্ষার্থে সেভ হও, কোন বাড়ির মধ্যে ঢুকে বন্ধ করে দাও গেট। আমি পাশে দাঁড়ানো, আমার জন্য মনে আসছিল ইন্ডিয়ান র গোটা বাংলাদেশের সমস্ত জায়গায় জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। কথা ঠিক কিনা মুসলমানেরা? ওরা আমাদের দেশটাকে গিলে ফেলতে চায়। আমাদের স্বাধীনতা দিবসের স্বাধীনতা নিয়ে কটাক্ষ করে বলেছে ওরা নাকি আমাদের স্বাধীনতা দিয়েছে। শুভেন্দু অনেক বড় নেতা পশ্চিমবঙ্গের, বর্তমানে এমএলএ, সেই ব্যক্তি বাংলাদেশকে এখনই অ্যাটাক করার জন্য পার্লামেন্টে বক্তৃতা দিয়েছে। আপনারা জানেন ওখানে হিন্দুরা না খেয়ে মরার উপক্রম হয়েছে, এখন আর বাংলাদেশ থেকে রুগী যায় না, পর্যটক যায় না। বাংলাদেশ বলছে পেঁয়াজ দরকার নাই, গরুর মাংস দরকার নাই, আদা দরকার নাই, রসুন দরকার নাই, এই সমস্ত জিনিসপত্র তোমাদের দেশে থাকুক, আমার দেশের স্বাধীনতা থাকুক। গভর্নমেন্টকে বলবো বাংলাদেশের মুসলমানরা প্রয়োজন বলে না খেয়ে থাকবে, পার্শ্ববর্তী কোন দেশের দাসত্ব তারা মেনে নেবে না। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। প্রিয় ভাই সব, মুসলমানদের কাছে কোনো অ্যাটমিক বোমা নাই, কিন্তু এই মুসলমানেরা যদি শুধু তাকবীর ধরে দেয়, বিশ্বাস করেন বাংলাদেশের সমস্ত বাতিলের গায়ে আগুন জ্বলে। আমার দেশের একজন এডিসি ঢাকার মধ্যে বসে বলেছে এটা জামাত শিবিরের স্লোগান। আমি তাকে প্রশাসনকে স্পষ্ট রূপে জানিয়ে দিতে চাই, এটা যদি জামাত শিবিরের স্লোগান হয়, আমরা জামাত শিবির, সুতরাং আমরা দিতেই থাকবো। কুল মুতু বিগাইজিকুম, তোমরা তোমাদের নাক দিয়ে বলে যাও, আমাদের কিচ্ছু আসে যায় না। প্রিয় ভাইরা আমার, ইসলামী ইমারত আর পাশ্চাত্যের গণতন্ত্র দুটির মধ্যে পার্থক্য কি জানেন না? জানা দরকার আমাদের। সময় এসছে ইসলামকে বেছে নেওয়া। আমি এই এলাকার সমস্ত মানুষের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা তো আওয়ামী লীগের শাসন দেখলাম, কত সুন্দর শাসন দেখলাম বিএনপির, ইসলামী শাসন আমরা দেখতে চাই না? চাই না? কারা কারা দেখতে চান? হাত দেখতে চাই।
প্রিয় ভাইরা, বলবেন হুজুর ইসলামের শাসন হলে আসলে লাভটা কি? চেয়ারম্যান হবে একজন, উনি আগেই প্রচারে এলাকাবাসী, উনি সারা জায়গায় পোস্টার লাগাইবেন। আমার ভাইরা, ইসলামের রাজনীতি তথাকথিত পাশ্চাত্যের গণতন্ত্র দুটি সম্পূর্ণ আলাদা। আল্লাহ বলতেছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ তাআলা বললেন, আখিরাতের ঘর তো আমি তাদেরকেই শুধু দিব, এই দুনিয়াতে যারা পাশ্চাত্যের গণতন্ত্রের সাথে মিশাইয়া পদ পদবি চাবে না, নিজেদেরকে প্রার্থী ঘোষণা করবে না। কথা কার? আসতে বলবেন না, যদি বলেন কথা কার? সুতরাং ইসলামী আন্দোলনের কোন নেতা নিজে প্রার্থী ঘোষণা করবে না। আল্লাহু আকবার বলেন। তারা পদ নিজেরা চাবে না, বরং মানুষ তাকে নেতা মনে করবে। এরপর আল্লাহ বললেন, তারা বিপর্যয় সৃষ্টি করবে, জুলুম এবং অধ্যত্ত হবে না, তাদেরকেই আখেরাতে আমি সঠিক জায়গায় ঘর বানিয়ে দেব। কি হলো, দু একজন করে উঠতেছেন কেন? ব্যাপারটা কি শোনেন, আমি আপনাদের কাছে বলি, গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু সামনে। হুজুরের কথা এখনো বলি নাই, কি পরীক্ষা তারা দিচ্ছে। হ্যাঁ, কি আপনারা বিরক্ত হয়ে গেছেন? কে কে বিরক্ত হন নাই? একটা তাকবীর দেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, সূরাতুল আনকাবুত নাজিল হওয়ার প্রেক্ষাপট বলতেছিলাম। আমার নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন দেখুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে একা দাঁড়ানো। হুজুর লাঞ্ছিত হয়েছেন মক্কার অলিগলিতে, সাহাবায়ে কেরাম লাঞ্ছিত হয়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, পালিয়ে থেকেছে। যায়েদ বিন আরকামের বাড়ির গোপন কুঠুরিতে তারা লুকিয়ে লুকিয়ে আল্লাহর দ্বীন শিখেছে। কথা কি ঠিক না ভুল? এমন একটা কঠিন পরিস্থিতিতে যে 7 ব্যক্তির ইসলামের কথা বলছিলাম, যেটা প্রকাশ হয়ে গেল, তার মধ্যে হযরত খাব্বাব ইবনুল আরাত ছিলেন একজন কৃতদাসী। তার মনিব ছিল একজন নারী, অনেক ধনাঢ্য ব্যক্তি। টাকা দিয়ে তাকে একটা সুন্দর দোকান করে দিয়েছে মক্কার একটা প্রসিদ্ধ বাজারের মধ্যে। শুনে ফেলেছে খাব্বাব ইসলাম কবুল করেছে। কয়েকজন সাথীদেরকে নিয়ে চলে গেছে তার দোকানের কাছে। রে খাব্বাব, যে মনিব, তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলাম কবুল করেছো? সে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ আমি কবুল করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তার মনিব তাকে বলতেছে, রে খাব্বাব, ছোটবেলা থেকে তোমাকে বড় করলাম, তোমাকে দেখাশোনা করলাম, ছেলের মর্যাদা দেই, তোমাকে ভালোবাসি বলেই বাড়ির কাজ না করাইয়া তোমাকে ব্যবসার মধ্যে লাগিয়েছি। আর তুমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাচ্ছ, এটা তো হতে পারে না। রে খাব্বাব, সময় দিলাম, কাল এই সময়ের মধ্যে তুমি তুরাদ্দু ইলা আকাবিকুম, বাপ দাদার ধর্মে আবার ফিরে আসবে। যদি না মানো কি হবে আমি জানি না, তোমাকে সময় দিয়ে গেলাম 24 ঘন্টা। পরের দিন আপনারা দেখছেন যারা কুমার, দা, আপনার খন্তা, কুড়াল এগুলি বানায় লোহা দিয়া, ওনাদের একটা হাপড় থাকে সামনে, থাকে না? থাকে না? তার মধ্যে অনেকগুলি কয়লা দেয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আর এক মাথা থেকে এরকম টান দিয়ে দিয়ে বাতাস দেওয়া হয় যাতে করে আগুন প্রজ্বলিত হয়। সকালবেলা কেবল আগুনটা জ্বালিয়েছে খাব্বাবের দোকানের মধ্যে। খাব্বাব ইবনুল আরাতের কাছে তার মনিব ওই সাথীদেরকে নিয়ে সব ইয়াং ছেলেরা চলে এসছে। এসে বলতেছে, খাব্বাব, তুমি কি দিন ছেড়েছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সেই বিধান ছেড়ে দিয়েছো? সে মাথা নাড়িয়ে বলল, না। আল্লাহু আকবার বলেন। রাগান্বিত হয়ে
মনিবের মাথার মধ্যে যেন রক্ত চড়ে গেল। সাথীদেরকে বলল, কে ধর, ওর হাত দুটি বান, পা দুটি বান। হাত বাঁধা হলো, পা বাঁধা হলো খাব্বাবের গায়ের জামা দিয়া। নিজে যেখানে আগুন জ্বালিয়েছে সেই কামারের হাপড়ের উপরে তাকে চিৎ করে শোয়ায় দেওয়া হলো। চিৎ করে শুধু শোয়ায় দিল না, বুকের উপরে বড় বড় দুখানা পাথর চাপা দিয়ে রাখলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মাংসগুলি সব গলে গলে পানিগুলি পড়ে পড়ে জ্বলন্ত সেই আগুনের কুণ্ডলি বন্ধ হয়ে যায়। আবার এসে ওরা আগুন জ্বালিয়ে দেয়। হযরত খাব্বাব মুহূর্তের জন্য আল্লাহ রাসূলকে ছাড়েন নাই। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আসিসিল হামিদ। আল্লাহ বলেন, ওদের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার আর কোনো কারণে করা হয় না, একটা কারণে শুধু করা হয়, মহা প্রশংসিত মহামহিম আমি আল্লাহকে রব হিসাবে মানার কারণেই ওদের উপরে অত্যাচার। কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত খাব্বাব বিন আরাতির পেছনটা বড় বড় গর্ত হয়ে রক্তগুলি মাংসগুলি গলে গলে ভিতরে বড় বড় গর্ত হয়ে গিয়েছিল খাব্বাবের পিঠের মধ্যে। যতদিন তিনি জীবিত ছিলেন, হুজুর ইন্তেকালের পর হযরত আবু বকর, হযরত ওমরের সময় পর্যন্ত তিনি জীবিত ছিলেন। যতদিন হযরত ওমরের সামনে তিনি আসতেন, হযরত ওমর দাঁড়ায় বলতেন, আনতা সাইয়্যিদুনা, আপনি হচ্ছেন আমাদের নেতা, কারণ বহু পরীক্ষার মাধ্যমে আপনি দ্বীন কবুল করেছেন। প্রিয় ভাই সব, হযরতে খাব্বাব যখন মরণাপন্ন, তার ফ্যামিলি এসে সন্ধ্যার পরে বাড়িতে নিয়ে গেল। 21টা দিন পর্যন্ত খাব্বাব ঘুমাতে পারে না, শুইতে পারে না, গায়ের যন্ত্রণায় ছটফট করে। বাড়িতে একটা খুঁটি, এই খুঁটিটা ধরে বসে থাকতেন। পিঠ থেকে রক্তগুলি, পুঁজগুলি গড়ায় গড়ায় সারাদিন পড়তো। 21টা দিন পরে স্ত্রীকে বলতেছেন, রে আমার স্ত্রী গো, আমার এই দুরবস্থার কথা সকলের কাছে প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার দুঃখের কথাগুলি কারো কাছে বলার মতন কেউ নাই। একজন মাত্র মানুষ আছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার একটা লম্বা জামা দাও, জামাটা দিয়ে আমি ঢেকে আমি হুজুরের কাছে দেখা করে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে খাব্বাব ও যুবকেরা, 24 বছর বয়সের যুবক হযরত খাব্বাবের এই কঠিন অবস্থা একটু খেয়াল করুন। গায়ের মধ্যে লম্বা জামা পরে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে হুজুরের ঘরের কাছে গিয়ে নাড়া দিচ্ছেন। হুজুর নেই ঘরে। কাবা শরীফের মাতাবের মধ্যে ঢুকেছেন, ঢুকে নবীজিকে খোঁজা শুরু করেছেন। সকালবেলা সূর্য কেমন উঠে গেছে, যেই পাশে সূর্যের আলোটা পড়েছে ঠিক তার অপর পাশে কাবা শরীফের একটা ছায়া পড়ে আছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি সৈয়দুল মুরসালিন, সৈয়দ আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নিজের গায়ে চাদরটাকে পেঁচাইয়া পেঁচাইয়া মাথার নিচে দিয়ে তিনি বিশ্রাম ফরমাচ্ছিলেন। ভাইরা আমার, দুঃখের সময় আপনজনদের দেখলে মানুষের দুঃখ বেড়ে যায়, ঠিক না বলেন? কোন ছেলের মা মারা গেছে, ছেলেটা হয়তো ঢাকায় চাকরি করে, খবর দিয়েছে অফিসিয়ালি, জোর মা মারা গেছে, জানাজা দ্রুত ওকে পাঠিয়ে দেন। সারাটা পর লঞ্চের মধ্যে করে, গাড়ির মধ্যে করে বারবার লুকায় লুকায় চুরি করে করে কান্দে, মানুষকে বুঝতে দেয় না। যখনই বাড়ির দরজার সামনে আসে, এত জোরে বুক ফাটা কান্না দেয় আর বলে, মা তুমি চলে গেছো, তুমি ছাড়া তো আমার কেউ নাই। কথা ঠিক কিনা বলেন? হুজুর কি দেখেই খাব্বাব জোরে জোরে কেঁদে দিয়েছেন। বুখারীর মধ্যে এসেছে হাদিস কানা, আন খাব্বাব ইবনুল আরাত শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াশশাদু বুরদাতুল লাহু ফি জিল্লিল কাবা। হযরত খাব্বাব ইবনুল আরাত বলেন,
আমি আমার মনের দুঃখ কষ্টগুলো হুজুরের কাছে জানাতে আসলাম। আমি কাঁদতেছিলাম। হুজুরকে দেখলাম নিজের চাদর সুন্দর করে মোড়াইয়া মাথার নিচে দিয়ে তিনি বিশ্রাম ফরমাচ্ছেন। আমি হুজুরকে দেখে ডুবটি কেটে দিয়ে বললাম, আলা তাস্তানসিরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সাহায্য চাইবেন না? আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? হুজুর মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম। এই যে পিছনের দিকে তাকায়া দেখেন আমার মনিব কি শাস্তি আমাকে দিয়েছে। পিঠের ভিতরে গর্ত, রক্ত আর পুষ। ভালো ট্রিটমেন্ট ব্যবস্থা তখনও ছিল না। হযরতে খাব্বাব কাঁদতেছে, জামাটা উঁচু করে পিঠটা দেখাচ্ছেন হুজুরকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অবস্থা উঠে বসলেন। উঠে বসেই বলতেছেন, রে খাব্বাব, হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি যখন খাব্বাবকে বুঝ দিচ্ছেন, হুজুরের চেহারা মোবারক লাল হয়ে গেছে, চোখ দুটিও লাল হয়ে গেছে। হুজুর যেন একটা জীবন্ত মানুষকে দেখে, কঠিন অবস্থা দেখে দুঃখে কেঁদে দিচ্ছিলেন। হুজুর দেখে বলতেছেন, হে খাব্বাব, শুধুমাত্র দিন কবুল করার কারণে তোমার উপর অত্যাচার হয় নাই, একটু চিন্তা করো না। এই পৃথিবীতে যারাই আল্লাহ দিন কবুল করত তোমাদের আগে, ফায়ুখাযুর রাজুলা, সেই মানুষটাকে ওরা বেঁধে ফেলতো, ধরে ফেলতো। ফায়ুগফারু লাহু ফিল আরদ, জমিনের মধ্যে গর্ত করে দিত। ফায়াজালু ফিহা, এই জ্যান্ত মানুষটাকে মাজা বরাবর ওরা মাটির নিচে গেড়ে দিত। ফায়ুজাউ বিল মিনশার, দুই প্রান্তে ধারালো কড়া তোলা হতো। ওরে খাব্বাব, দুই প্রান্তে ধারালো করারটা কি? ফায়াদাউ আলা রাসিহি, তার মাথার উপরে রাখা হতো। দুই প্রান্তের দুইজন শক্ত হাতে কাঠ যেমন দুই প্রান্তে টেনে টেনে কাঠটাকে দ্বিখণ্ডিত করা হয়, জীবন্ত মানুষটাকে ওরা এভাবে কেটে কেটে দুই টুকরো করে দিত। ও খাব্বাব, ওয়ায়ুমশিতু বিআমশাতিল হাদিদ, অনেকটাই গাছের সাথে বেঁধে ফেলতো, লোহার চিরুনি এনে তার গা থেকে টেনে টেনে হাড্ডি থেকে মাংসগুলিকে কুড়ে করে উঠায় দিত। ও খাব্বাব, এত কষ্ট দেওয়ার পর মা ইয়াসুদ্দুহু আন দীনিহি, আল্লাহ পাকের দিন থেকে ওই মানুষগুলি এক চুল পরিমাণও পিছনে সরে নাই। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড় তাড়াহুড়া করতেছো, তাড়াহুড়া করো না। বাংলাদেশের ইসলামী বিরোধীরা, তোমরা মনে করেছো মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিবা, জেলখানার মধ্যে ঢুকে 20টা 25টা 30টা মামলা দিবা, ফ্যামিলি থেকে আলাদা করবা, স্ত্রী থেকে আলাদা করবা, বাচ্চা কাচ্চা থেকে তার বাবাকে আলাদা করবা, মাকে আলাদা করবা, এইভাবে করে ইসলামী আন্দোলন বন্ধ করবা। নো, ভুলের স্বর্গে আসো। আমরা কলা গাছের মতন কাঠ পাই একটা, বের হব 10টা। মুসলমানদেরকে হারানোর কিচ্ছু নাই, মুসলমানরা শুধু হতেই থাকবে। এই কাজ কেউ না কেউ এগিয়ে সামনে নিয়ে যাবে, আপনি আমি না থাকলেও। কথা ঠিক কিনা বলেন? ওরে ভাই সব, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, পশ্চিম কালেও কোন পথ চেয়ে নেওয়া ইসলাম জায়েজ করছে। কথা বলেন না কেন? জায়েজ করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাকুন আলাইহির হাদিস, আনা ওয়াল্লাহি লা নুওয়াল্লি আলা আমালিনা হাদা আহাদান সালাহু আও হারাসা আলাইহি। হুজুর বলেছেন, দুই ব্যক্তিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ আমি কখনো দেই না। কয় ব্যক্তি? আরো যেটা বলতে হবে, কয় ব্যক্তি? দুই ব্যক্তি। এক নম্বর হচ্ছে, হুজুর বললেন, রাষ্ট্রীয় পদ আমি তাকে দেই না যে পদ চেয়ে নেয়, আমাকে এই পদেই দিতে হবে। ইসলামের সৌন্দর্য কোন জায়গায় দেখছেন? এক প্রার্থী আর এক প্রার্থীদের রাতের বেলা মাইরে দেয়, ও বলে গেলে আমার নির্বাচনের পথটা সহজ হয়। ইসলামের কোন জায়গা আছে? কথা বলেন না কেন? আছে। হুজুর বলেছেন, নাও হারাসা আলাই, অথবা পদ পাওয়ার জন্য যে লোভাতুর, পদ পাইয়েই মনে করে আর মানুষ মনে করে না। এক শ্রেণীর মানুষ এরকম আছে,
আছে না নাই? প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আব্দুর রহমান ইবনে সামুরাকে হুজুর ডেকে বলতেছেন, না তাসআলিল ইমারা, খবরদার নেতৃত্ব চেয়ে নিও না। আব্দুল্লাহ বিন সামুরা তোমাকে বলছে, যুবককে বলতেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্নাকা ইযা উতিতাহা আন মাসআলাতিন উকিলাত ইলাইহা, তুমি যদি কোনো পদ চেয়ে নাও, সেই পদে যখন তুমি অধিষ্ঠিত হয়ে গর্বিত হতে চাও, বিশ্বাস করো তোমাকে তোমার উপরে ছেড়ে দেওয়া হয়, তোমার উপর থেকে আল্লাহর রহমতের হাত উঠে যায়। আপনি শাসনতন্ত্র করেন, ইসলামী ঐক্যজোট করেন, জামাত ইসলামী করেন, ইসলামী দল করা এটা ফরজ। ইসলামী রাজনীতি করা কি? জোরে বলবেন, ইসলামী রাজনীতি করা কি? এই ফরজ কাজে কোন পদ আপনি চেয়ে নিতে পারবেন না। ইসলাম বলেছে এটা হারাম। আল্লাহ পাকের ওকালাত থেকে আপনি দূরে সরে যাবেন এটা করলে। প্রিয় ভাই সব, আমরা জানি আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা সত্য কথা বলতে জানে না, সব সময় এখানে জড়তা কাজ করে। আছে না নাই? কত খোসান খোসায়, ভাই তুমি আসলে কি করো একটু কম, তুমি কি জামাত করো না আওয়ামী লীগ করো না বিএনপি করো, উনি কই না। এরকম লোক আছে না নাই? কয় বিপদে পড়বো নাকি? হুজুর বলেছেন, ইন্নাহুম সাতাকুনু বা'দা উমারা, আমার ইন্তেকালের পর খুব তাড়াতাড়ি তোমাদের কাছে অনেক শাসকের উদ্ভব হবে। মান সাদ্দাকাহুম বিকিযবিহিম, তাদের মিথ্যাকে যারা সত্য বলে প্রচার করবে। ওয়া আ'াদাহুম আলা যুলমিহিম, আর তাদের জুলুমকে যারা সাপোর্ট করবে, সাহায্য করবে। আলেমদেরকে বলছি আপনি ইমামতি করেন, ইমামতি যাওয়ার ভয়তে এলাকার গণ্যমান্য অনেক ত্রাসকে আপনি তোয়াজ করে করে চলেছেন। বন্ধ করতে হবে এটি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে তারা যে জুলুম করতেছে, এই জুলুমটাকে আপনি সাহায্য করতেছেন, এটা যদি করেন তাহলে কি হবে? আল্লাহর নবী বলেছেন, ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহুম, এই কাজ যারা করবে, বাতিলকে সাহায্য করবে, জালিমকে সাহায্য করবে, তার পক্ষে থাকবে, সে মিথ্যা বললেও যেটাকে সত্য মনে করবে, হুজুর বলেছেন সে আমার অন্তর্ভুক্ত নয়, আর আমিও তার অন্তর্ভুক্ত নই। ওই নেতার সাথে আপনাকে জাহান্নামে যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, বাংলাদেশে যদি সত্যই ইসলামী রাষ্ট্র হয়ে যায়, বিশ্বাস করেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যারা দেখাশোনা করবে, এখানের মন্ত্রী পরিষদের সদস্য 10 থেকে 11 জনের মধ্যে সীমিত হয়ে যাবে, অনেক মন্ত্রী থাকবে না। কারণ আপনারা আফগানের মুজাহিদরা দেশ চালাচ্ছে 3 বছর প্লাস, দেখেছেন সেখানে মাত্র 10 জন মন্ত্রী গোটা দেশ ঠান্ডা করে দিচ্ছে। মন্ত্রী কয়জন হবে? 10 জন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, ইসলামের সৌন্দর্য আমরা না দেখার কারণে আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলি। অনেকে বলছে এই মোল্লারা দেশ চালাবে কেমন করে। ইসলামী এই শাসন ব্যবস্থা যখন কায়েম হয়ে গেল আফগানিস্তানে, যুদ্ধ বিধ্বস্ত দেশে, দেখেন স্বর্ণের খনি পেয়ে গেছে তারা, হীরকের খনি পেয়ে গেছে তারা, টানেল করেছে বাংলাদেশের কর্ণফুলীর টানেল এর থেকে কমপক্ষে 4 গুণ লম্বা, গাড়ির ফ্যাক্টরি বানায় ফেলেছে 3 বছরে। ঘোষণা দিয়ে দিয়েছে আফগানের কোন ধনাঢ্য ব্যক্তি বাইরে থেকে গাড়ি আমদানি করে কিনতে পারবে না, দেশের প্রযুক্তি ব্যবহার করতে হবে। এর পিছনে একটা মাহাত্ম লুকিয়ে আছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি করে জনপদের কোন দেশের মানুষ আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনে, আর তারা যদি তাকওয়া অবলম্বন করে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের সমস্ত বারাকাতের দরজাগুলি খুলে দেব। আকাশ এবং জমিনের বারাকাতের দরজা খুলে দেবেন কে? আল্লাহ পাক। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে অনেকক্ষণ মনে হয় কথা বলে ফেলেছি, আর অল্প কয়েকটা কথা বলবো, এর মধ্যে আপনারা ওঠাউঠি করবেন না। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ একটা বিশেষ দিনের অপেক্ষায় আছে, এই দেশে কালিমার পতাকা উপরে উঠবে। ইনশাআল্লাহ। আপনারা কি আমার সাথে একমত? বাংলাদেশের সমস্ত আলেম ওলামা এক টেবিলে বসে এই জাতিকে নেতৃত্ব দেবে, আমরা এটা চাই। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আমিন। বাংলাদেশের সমস্ত পীর মশায়েখ তাদের মাসলাক ভুলে তারা সবাই একাকার হবে আল্লাহ দ্বীনের জন্য। আল্লাহ এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করুন। আমিন। যদি এটি হয়, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, নেতাদের যে চাঁদা দিয়ে বেড়াচ্ছেন, ঘাট দখল হয়ে যাচ্ছে, দোকান দখল হয়ে যাচ্ছে, টাকা পয়সা চাচ্ছে প্রত্যেক দিন, প্রায় 16 বছর তোমরা খাইছো, না খেয়ে রইছি, দেবা না, খাবো কেমন করে? এই দিবস ওই দিবসের নামে যত চাঁদা দিচ্ছেন, এই চাঁদা বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। কি আপনারা কি আমার সাথে একমত? বিশ্বাস করেন, যারা ইসলাম মানবে তারা টোল আদায় করে তাদের জীবন চালাবে না। ইসলামী আন্দোলনের কর্মীদের যারা বড় বড় দায়িত্ব পালন করেন, তাদের যদি ঘর না থাকে, ফালিয়াত্তাফিজ দারান, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, তাহলে যতদিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব সে পালন করবে, ইচ্ছা করলে সরকারি একটা বাসভবন ব্যবহার করতে পারবে। আপনারা দেখছেন না, বড় বড় অফিসারদেরকে বাসা দেওয়া হয়। এই কনসেপ্ট ইসলাম দিয়েছে প্রথমে। তার যদি কোনো স্ত্রী না থাকে, বিবাহ করার সামর্থ্য নেই, তাহলে হাদিস বলতেছে, ইসলাম বলতেছে, সে রাষ্ট্রীয় টাকা খরচ করে ইচ্ছা করলে একটা বিয়েও করে দিতে পারবে। চলাফেরার মতো একটা মোটরসাইকেল নেই, গাড়ি নেই, ইসলাম বলছে তাহলে এই নেতা অবশ্যই জাতির কাজ করতে গেলে তার চলাফেরা করার দরকার, ইচ্ছা করলে একটা যানবাহন সরকারি সে ব্যবহার করতে পারবে। এর বাইরে যদি কেউ যায়, ফাহুয়া গালিন আও সারিকিন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, কোন রাষ্ট্রীয় ব্যক্তি যদি এর বাইরে চলে যায়, সীমা লঙ্ঘন করে, হয় সে চোর হবে অথবা সীমা লঙ্ঘনকারী হবে, যে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার কথা না, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, ইসলাম যদি কোন জনপদের জন্য আল্লাহ মঞ্জুর করে, সবথেকে সুখে থাকে অমুসলিমরা। কারা শান্তিতে থাকে? অমুসলিমরা। দেখছেন কয়েকদিন নেটের ভিতরে এখন হিন্দু নেতারা কত প্রশংসা করতেছে ইসলামের। আমরা গর্বিত, আমরা প্রাউড ফিল করি, কারণ ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ ল and guide to world social, political, economical, and we would call the international life, যেটাকে আপনি ব্যক্তিগত জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, সবকিছুর সংমিশ্রণে হলো ইসলাম। The door of Islam is open to all mankind. পৃথিবীর সব মানুষের জন্য ইসলামের দরজা খোলা। কোরআন শরীফ আপনি ধরতে পারবেন। আমার অফিসের মধ্যে 2টা হিন্দু পিয়ন আছে, আমার পাশে পাশে থাকে। একজনের বয়স হচ্ছে 32 হয়ে গেছে, আর একজনের বয়স 29 প্লাস। তো জিজ্ঞেস করেছি, এই বিয়ে করো না কেন? আমি নাম বলবো না, নাম বললে অন্যভাবে চলে যাবে, ইসলাম এটা নিষিদ্ধ করেছে। এই বিয়ে করো না কেন? স্যার, বিয়ে তো করতে চাই, কিন্তু আমাদের ধর্মের যে বেড়াজাল, আমাদের যে বিভিন্ন গোত্র দেখে, আপনি কি জানেন সেটা? আমি হ্যাঁ জানি। ওই এইটাই তো আব্বা আম্মা সলভ করতে পারতেছে না, তাহলে আমার বিয়ে হবে কেমন করে? আমি বললাম, তাহলে তো তোমাদের বিয়ের জন্য ইসলামের মধ্যে ঢোকা লাগবে। ইয়া আইয়ুহা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাসাওয়াজ। নবীজি বলতেছেন, হে যুব সমাজ, তোমাদের যার বিয়ে করার মতো সামর্থ্য আছে, তোমরা বিবাহ করে নাও। ইসলাম ওপেন করে দিয়েছে।
আজকে 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমার মাদেরকে আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই, ঘরের মধ্যে শুধু টেলিভিশন চালাইয়া ইন্ডিয়ান চ্যানেল দিয়ে সময় নষ্ট করবেন না। ঘরগুলির মধ্যে ইসলামের দুর্গ গড়ে তোলেন, আপনার বাচ্চাগুলিকে ইসলামের পথে চালান, আপনার বাচ্চাগুলিকে দ্বীন শেখান, আপনার বাচ্চাগুলিকে কোরআনের তালিম দেন। এটা আপনার জন্য খুবই জরুরি। কথাকে ঠিক বলছি না ভুল বলছি? আমাদের মা বোনেরা বিয়ে করার পর স্বামীর কোন রকম সামর্থ্য থাকুক আর না থাকুক, কয় আমার কিন্তু কালার টেলিভিশন ছাড়া আমি দেই না। টেলিভিশন হয়ে গেল, এবার করছে ডিশ লাইনটা একটু লাগাই দাও, রিমোটের ব্যাটারি এনে দাও। এরকম হাজার চাওয়া আমাদের মাদের। আমি আমার মাদেরকে বলবো, মা খাদিজাতুল কুবরা মক্কা শহরের সবথেকে বড় ধনী ছিলেন তিনি। কথাকে ঠিক না ভুল? আমার বন্ধুগণ, কোরআন শরীফ নাযিল হয়েছিল গারে ঘেরায়। আমার ভাইরা যেটাকে জামালে